হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি মায়ের সংসার চ্যানেলে। আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রেবেলা আমার বাবার বাড়িতে আনন্দ পুজো আছে। তো আমার মা সেটাই করছে, কারণ এটা বংশ পরম্পরা করতে হয়, তো সেই জন্য আমার মাই করছে। তো রান্না হয়ে গেছে, পুজোর রান্না। তো তারপরে মা উনুনের পাড়ে ভাত বাড়িয়ে দিল, এটাই নিয়ম। আর এটা মা ছাড়া কেউ করতে পারবে না, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে আর মার বংশে তো মাই করবে। তো এখানে মা করেছে কচু শাক, ছোলার ডাল, চাল কুমড়ো আর চালতে পাতাটা তরকারির ভিতরেই, এর ভিতরেই কোনো একটা তরকারির ভিতরে দিয়ে দিয়েছিল। চালতেটা পায়নি বলে তো চালতের টক করতে পারেনি। আরও অনেক কিছু করতে হয়তো মা কোনো রকম করেছে। মার খুব শরীর খারাপ, যার জন্য এটুকুই করেছে। আর এখন দেখো ভাত হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে তার মধ্যে জল দিয়ে দিতে হবে, যেহেতু পান্তা খেতে হবে। আনন্দ পুজোর পান্তা খেতে হয়। তো শুনেছি ওই পান্তা খেলে অনেক রোগও ভালো হয়ে যেত আগেকার দিনে। এখন কি হয় জানি না, তবে খাওয়াটা ভালো। আর পরের দিন সকালবেলা চলে আসলাম। দেখুন আমাদের পাড়ার সবাই পুজো দিয়ে যায়, তো সেই জন্য সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের পাড়ার সবাই পুজো দিয়ে যায়, মনসা পুজো, দুধ কলা, তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে মা পুজো করছে, মনসাতলা আমাদের এখানে মা মনসাতলায় পুজো করছে। আর মনসা পুজোর দিন শ্রাবণ মাসের লাস্টেও পুজো হয়, আবার বিশ্বকর্মা পুজোর দিনও আমার বাবার বাড়িতে মনসা পুজোই হয়। তো আগের দিন রাত্রেবেলা আনন্দ পুজো হয়েছিল, পরের দিন কিন্তু আমাদের বাড়িতে আর উনুন জ্বলবে না সারাদিন, ওই পান্তাই খেতে হয় সারাদিন। সারাদিন রাত ওরা উনুন জ্বালাতে পারবে না, কিন্তু বাইরের কেউ জ্বালিয়ে দিলে সেটা করতে পারবে অগত্যা, কিন্তু নিজেরা জ্বালাতে পারে না। তো মার মনসা পুজো করা হয়ে গেল মনসাতলায়, এখন মন্দিরে পুজো করছে। তো আর আমার ছেলে মেয়ে ঝাঁঝ ঘণ্টা বাজাচ্ছে। সবাই বলুন জয় মা মনসা। এখানে সমস্ত পুজোর আয়োজন করে মা পুজো করছে। আর শ্রাবণ মাসের সংক্রান্তির দিন আমাদের বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়। আর আজকের দিনে ব্রাহ্মণ আনা হয় না, মা নিজেই পুজো করে। আর একটা পুজো হয় দশরা পুজো, দশরা পুজোর দিনও আমার মা পুজো করে। তো আমাদের বাড়িতে মোট 3 বার এরকম দুধ কলা দিতে আসে সবাই। মনসা পুজো মানে শ্রাবণ মাসের লাস্টের দিন, ভাদ্র মাসের লাস্টের দিন, আর দশরা পুজোর দিন, মানে ষষ্ঠীর কয়দিন পরে যে দশরা পুজো হয় ওই দিন, গঙ্গা পুজোর দিন আর কি। এই 3 দিন সবাই দুধ কলা দিতে আসে পাড়ার। আর এমনিতে তো সোমবার শুক্রবার অনেকেই আসে দিতে, এই 3টে দিন দেয়। আর আমাদের এই 3 দিন কিন্তু বাড়িতে উনুন জ্বালানো হয় না, উনুন জ্বালানো হয় না, মানে মা নিজে জ্বালায় না, অন্য কেউ জ্বালায়। আর আমাদের যেহেতু কোনো ভাইটাই নেই, তো আমাদের বংশ কিন্তু এখানেই সমাপ্ত হয়ে যাবে। বাবা কাকা জ্যাঠা কেউই আর এই পৃথিবীতে নেই, আছে শুধু মা জেঠিমা, এরাই আছে। তো মা যখন থাকবে না তখন আমাদের বংশ আর এখানে সমাপ্ত হয়ে যাবে। তো যাই হোক, মার কাছ থেকে আদেশ নেব, যদি মা বলে যে ভবিষ্যতে এই পুজো আমি করতে পারবো, আনন্দ পুজো, তাহলে হয়তো আমি করব। এখন আমার শ্বশুরবাড়িতে এইসব নিয়ম নেই, এখন জানি না, মা যদি আমাকে দেয় আদেশ তখন আমার করতে হবে, মার আদেশ তো মানতেই হবে। এখনও মা যেহেতু কিছু বলেনি আমাকে। তো মার পুজো করা হয়ে গেল, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মার পুজো করাটাও হয়ে গেল। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কেমন লাগবে আমি কিছুই জানি না। শ্রাবণ মাসের লাস্টে আমাদের বাড়িতে বড় পুজো হয়, ওই দিনকে মনসা পুজো হয়, বড় মা পুজো হয় কালী মায়ের, আবার ভাসান গান হয়।
আরও নাম কীর্তন হয়, অনেক কিছুই হয়। তো এই বছর তো আমি যেতে পারিনি, আমাদের আঁচি ছিল, সেই জন্য আমি আর যেতে পারিনি। খুবই কষ্ট হয়েছিল, খুব কান্না করেছিলাম, যেতে পারিনি। তো কী আর করা যাবে বলুন, যেতে পারিনি যখন। তাই জন্য এবার ভাদ্র মাসের লাস্টের দিকে আমি মায়ের বাড়িতে গেছিলাম, গিয়ে মাকে একটু সাহায্য করলাম পুজোর কাজে। আর মায়েরও শরীরটা ভালো নেই, দাঁতের যন্ত্রণা খুব করছে। তো মা দাঁতও তুলে ফেলেছে, কারণ ভিডিওটা আমি 2-3 দিন পরে এডিট করছি। তো মা দাঁত তুলেও ফেলেছে। আমি চলে আসার পরে আমি কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন রাত্রেবেলা বাড়িতে চলে এসেছি। আর তখন আর তার 2 দিন পরেই মা দাঁতটা তুলেছে, মার 3টে দাঁত তুলেছে। তো যাই হোক, মা একা থাকে তো খুবই কষ্ট হয়, তবুও আমি যেতে পারি না, কারণ ছেলে মেয়ের পড়াশোনা থাকে, সেই জন্য আমি যেতে পারি না। আর মা একা থাকে, মাকে যে আমি আমার কাছে এনে রাখবো সেটাও উপায় নেই, কারণ মার বাড়িতে মন্দির আছে, দেখতেই পাচ্ছেন তো আপনারা, মন্দির আছে, মায়ের প্রতিমা আছে। তো এগুলো দেখাশোনা কে করবে? যাই হোক, সবাই বলবেন জয় মা মনসা। এই বছরও ভাসান গান হয়েছে, মনসা পুজো, কালী পুজো সবই হয়েছে। দুঃখের বিষয় আমি যেতে পারিনি। আমার খুবই কষ্ট লাগছিল, খুবই কান্না পাচ্ছিল। আমার বাড়িতে পুজো, আমার মায়ের বাড়িতে পুজো, আমি যেতে পারলাম না। আর মায়েরও খুব কষ্ট হয়েছে, কারণ আমি তো সব কিছু গোছাই, তো এবার আমি পারলাম না কিছুই করতে, মারও খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, দেখতে থাকুন। তো মায়ের মন্দিরে পুজো করা হয়ে গেল, তারপরে মা গাড়ি পুজো করে নিচ্ছে। আর এই গাড়িটা আমাদের বাড়ির পাশে কাকুর গাড়ি। তো যবে থেকে কাকু এই গাড়ি কিনেছে তবে থেকেই আমাদের মন্দিরে নিয়ে আসে পুজো করাতে। তো মাই প্রতি বছর পুজো করে দেয়। এখন মা গাড়ি পুজো করে নিচ্ছে, আর সিঁদুর দিয়ে নিচ্ছে প্রথমে, তারপরে পুজো করবে। তো এক একজনের প্রতি একটা বিশ্বাস ভক্তি থাকে। তো কাকু যবে থেকেই গাড়ি কিনেছে তবে থেকেই আমাদের মন্দিরেই নিয়ে আসে। এখন মা পুজো করে নিচ্ছে, তো দেখতে থাকুন।
ওদিকটা তোলো না, তুমি একটুখানি পর্দাটা টেনে দাও, দিয়ে মার একটু সিঁদুর পরে চলে এসো, আমি তো দিতে পারি না। এখন আমি চলে আসলাম মন্দিরে, আর মন্দিরে এসেছি মায়েদের সিঁদুর পরাবো সেই জন্য। তো এখন আমি মায়েদের সিঁদুর পরিয়ে নেব। আর এই মাকে আমি সাজিয়েছি, আমি যাওয়ার পরে মাকে সাজিয়েছি, সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এক এক করে দেখতে থাকুন। আজকে এই ভিডিওটা শেয়ার করলাম, এর পরের দিন মাকে কিভাবে সাজিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। আমি যাইনি বলে মায়ের এবার সাজাও হয়নি। গেল বছর আমি যেমন করে সাজিয়ে রেখে এসেছিলাম ঠিক তেমনই ছিল, এবার গিয়ে আমি আবার সাজিয়ে দিয়েছি মাকে। তো সেই ভিডিওটা আমি শেয়ার করব। তো চলুন, এখন 10 মিনিট বন্ধ রেখে দিয়েছিলাম পর্দা দিয়ে, তারপরে এবার ভোগ দর্শন করাচ্ছি। আপনারা সবাই ভোগ দর্শন করুন। আর মায়ের দুধ কলাও এখানে দেওয়া আছে, দেখুন। আর সবাই বলুন আবার, জয় মা মনসা, জয় মা। সবার মঙ্গল করো, সবার সব বিপদ থেকে উদ্ধার করো, এই কামনাই করি মা তোমার কাছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, জয় মা মনসা। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশনটিও অন করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর দুপুরের পান্তা, কচু শাক, চাল কুমড়ো নিয়ে বসে পড়েছি। শুভরাত্রি বন্ধুরা, বিদায়।